তুমি কি জানো, তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি? কিন্তু অনেকেই সেটা বুঝতেই পারে না। আজকের এই ভিডিওটা তোমাকে শেখাবে তুমি নিজেকে মূল্যবান কি করে বানাবে। তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি নিজের চোখে কতটা ছোট হয়ে গেছো? আজকের এই কথাগুলো শুধুমাত্র শোনার জন্য না, নিজেকে আবার খুঁজে পাওয়ার জন্য এবং তার মূল্যবান বানিয়ে তোলার জন্য। আমরা সবাই এক সময় না এক সময় ভেঙে পড়ি, কারোর কথায়, ব্যর্থতায় বা নিজের অক্ষমতার অনুভূতিতে। আর ঠিক তখনই আমরা নিজেরাই নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু সত্যিটা কি জানো, তুমি যতটা ভেঙে পড়েছো তুমি তার থেকেও বেশি শক্তিশালী হতে পারো। তুমি যখন নিজেকে ছোট ভাবো তখন তুমি নিজের গ্রোথ নিজেই বন্ধ করে দাও। তুমি যদি মনে করো আমি পারবো না, তাহলে তুমি চেষ্টাই করছো কোথায়? কিন্তু তুমি যদি বলো আমি শিখবো, তাহলে তুমি ধীরে ধীরে গ্রো করবে। নিজেকে আলাদা ও মূল্যবান বানানোর 5টি শক্ত এবং পাওয়ারফুল নিয়ম। 1. নিজের স্বপ্ন সবার সাথে শেয়ার করবে না। তোমার ড্রিম হলো তোমার পাওয়ার, সবার টপিক না। যতক্ষণ না তুমি সেটা অ্যাচিভ করছো ততক্ষণ সেটা নিজের ভিতর রাখো, কারণ সবাই তোমাকে সাপোর্ট করবে না, কেউ কেউ তোমাকে ডিসকারেজও করবে। 2. অকারণে তর্ক বা ঝগড়া করবে না। সব কথার উত্তর দিতে হয় না, সব মানুষের সাথে জিততেও হয় না। যেখানে সম্মান নেই সেখানে এনার্জি নষ্ট করো না। তর্ক করলে তুমি জিতলেও শান্তি হারাবে। 3. খারাপ পরিবেশ ও খারাপ কাজ এড়িয়ে চলো। যে কাজ মানুষকে খারাপ চোখে দেখায়, যে জায়গা তোমার ভ্যালু কমিয়ে দেয়, সেগুলো থেকে দূরে থাকো, কারণ একবার রেপুটেশন নষ্ট হলে তাকে রিবিল্ড করা খুব কঠিন। 4. মানুষের উপকার করো, কিন্তু সঠিক মানুষকে। সবাইকে সাহায্য করতে হয় না, কিন্তু যাদের সত্যি সাহায্যের দরকার তাদের পাশে দাঁড়াও। ভালো কাজ সাইলেন্টে করো, এক্সপেকটেশন ছাড়া হেল্প করো। এটাই তোমাকে জেনুইনলি ভ্যালুয়েবল বানাবে। 5. নিজেকে ক্লিন, সিম্পল অ্যান্ড অর্গানাইজড রাখো। তুমি যা পারো, যেভাবে থাকো, যা পড়ো, সেভাবেই নিজেকে পরিষ্কার রাখো। সেটাই তোমার পার্সোনালিটি রিফ্লেক্ট করে। নিজের যত্ন নাও, ক্লিন থাকো, মেসি লাইফ অ্যাভয়েড করো, কারণ বাহিরের ডিসিপ্লিন ভিতরের মাইন্ডসেট। আচ্ছা, আমি একটা পাওয়ারফুল এক্সাম্পল দিই, রিয়েল লাইফ স্টোরি। একটা ছেলে ছিল, সাধারণ একটা জীবন। সে খুব ড্রিম দেখতো বড় কিছু হবার, কিন্তু সে একটা জিনিস বুঝে নিয়েছিল, সবাইকে সব কিছু বলা যাবে না। সে নিজের ড্রিম কাউকে বলতো না, বন্ধুদের সাথেও না, সবার সাথেও না। কারণ সে দেখেছিল কিছু মানুষ তাকে সাপোর্ট করে, বেসিক্যালি তার বাড়ির লোক, আর কিছু মানুষ শুধু হাসে এবং তাকে অপমান করে। তাই সে সাইলেন্ট ওয়ার্ক চুজ করলো। যখন তার বন্ধুরা অকারণে তর্ক করত, সে দূরে সরে যেত, কারণ সে বুঝেছিল সব তর্কে জেতা মানে জীবন জেতা না। যখন কেউ খারাপ কাজ করত বা ভুল পথে যেত, সে সেখানে যেতই না। সে নিজের ভ্যালু প্রোটেক্ট করতে বুঝে গিয়েছিল। সে মানুষের উপকার করত। একবার তার বন্ধু তাকে অসৎ কাজে সাহায্য করতে বলেছিল, পরীক্ষার এক্সামে টুকলি কাগজ বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু সে সেটাও বলেছিল, তুই যদি বানিয়ে না দিস, পরের দিন থেকে তোর আর আমার বন্ধুত্ব থাকবে না। কিন্তু সে তার বন্ধুকে বেছে নেয়নি, সে বেছে নিয়েছিল তার সৎকর্ম।
সে সবার সামনে বলেছিল যে আমাকে এ টুকলির কাগজ বানিয়ে দিতে বলেছে এবং বলেছে যদি আমি সেটা বানিয়ে না দিই তাহলে সে আর আমার সাথে বন্ধুত্ব রাখবে না। তখন তার বন্ধুটি তো অপমানিত বোধ করে এবং নিজের ভুল বুঝতে পারে এবং তাকে শাস্তিও দেওয়া হয়ে থাকে এবং সবাই সেই ছেলেটিকে বাহবা জানিয়েছিল যে এটি রুখে দাঁড়িয়েছিল, কারণ সে জানতো হেল্প মানেই লস না, কিন্তু রং প্লেসে রং হেল্প করলে নিজের ভ্যালুই নষ্ট হয়। সে নিজের যত্ন নিত, ক্লিন থাকতো, সিম্পল থাকতো, মেসি জীবন পালন করতো না, কারণ সে বুঝেছিল বাহিরের পরিষ্কারছন্নতা ভিতরের ডিসিপ্লিন। অনেক সময় সে একা থাকতো কিন্তু সে ভয় পেত না, কারণ সে জানতো আমি আমার সাথে সৎ আছি, অনেস্ট আছি। যখন অন্যরা গসিপ, ফাইট, সোশ্যাল মিডিয়া স্ক্রোল এইসবে ব্যস্ত ছিল, সে তখন নিজের স্কিল বিল্ড করছিল। আর একদিন সবাই অবাক হয়ে দেখল যে ছেলে কিছু বলতো না, কথা বলতে লজ্জা পেত, কিছু করতে পারতো না, সেই সবচেয়ে স্ট্রং হয়ে উঠেছে এবং নিজের ড্রিমস পূরণ করতে পেরেছে। আমরা এই সমস্ত থেকে কি শিখি? তোমরা নিজেকে মূল্যবান বানাতে শেখো, কারণ তুমি যেদিন নিজেকে রেসপেক্ট করবে সেদিনই দুনিয়া তোমাকে রেসপেক্ট করতে বাধ্য হবে। কটা পাওয়ারফুল লাইন। 1, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারণ তুমি ছোট নও, তুমি শুধু নিজের ভ্যালু চিনতে শেখোনি। 2, যে মানুষ নিজেকে রেসপেক্ট করে না দুনিয়াও তাকে রেসপেক্ট করে না। 3 নম্বর, তুমি যেমন ভাবো তুমি আসলে তেমনই হয়ে যাও। তাহলে আমরা কি শিখলাম? যে মানুষ নিজেকে ডিসিপ্লিন, সাইলেন্ট ওয়ার্ক, রেসপেক্ট আর গুড ক্যারেক্টার দিয়ে বিল্ড করে সে কখনো সাধারণ থাকে না, সে আলাদা হয়ে যায়। যেদিন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনে নিয়ে নিজেকে পুরোপুরি গ্রহণ করবে সেদিন থেকেই তোমার জীবন আর কেউ থামাতে পারবে না। তোমাকে লোকে রেসপেক্ট করবে এবং তুমি সবার থেকে মূল্যবান হয়ে উঠবে। থ্যাংক ইউ।